হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বায়োগসি। আজকে আমি তোমাদেরকে পড়াবো হিউম্যান রিপ্রোডাকশান। তো হিউম্যান রিপ্রোডাকশান নিটের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। এই টপিক থেকে প্রায় দুটো বা তিনটে, ম্যাক্সিমাম হলে চারটে কোশ্চেন আসতে পারে। তো তোমরা লাস্ট যদি কিছু বছরের নিটের যদি প্যাটার্নটা ফলো করো, দেখবে এখন কোশ্চেন কিন্তু পুরো এনসিইআরটি বেসড হচ্ছে। তো আমাদের কাজ কি হবে? একদম লাইন বাই লাইন এনসিইআরটি পড়া, সবচেয়ে বেস্ট ওয়ে। তো আমি এখানটায় পুরো লাইন বাই লাইন এনসিইআরটি পড়াবো। ফার্স্ট বলছি কি, অ্যাজ ইউ আর অ্যাওয়ার হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অ্যান্ড ভিভিপেরাস। তো রিপ্রোডাকশান মোটামুটিভাবে টু টাইপসের আছে। একটা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশান, সেকেন্ড হচ্ছে কি সেক্সুয়াল রিপ্রোডাকশান। আসেক্সুয়াল রিপ্রোডাকশানের ক্ষেত্রে সিঙ্গেল পেরেন্ট থেকে অফস্প্রিং প্রোডাকশান হয়ে যাবে, সেখানটায় গ্যামেট প্রোডাকশান হবে না, গ্যামেটের কোনো রোল নেই। বাট সেক্সুয়াল রিপ্রোডাকশানের ক্ষেত্রে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট দুটোরই প্রয়োজন আছে। আর সেকেন্ড কথাটা কি বলছি, ভিভিপেরাস। ভিভিপেরাস মানে কি, যারা বর্ন ইয়ং ওয়ান, বর্ন ইয়ং ওয়ান। তো যেখানটা ভিভিপেরাস মানে কি দেখবো, যারা ইয়ং ওয়ান বা বেবি প্রডিউসড করে। আর ওভিপেরাস মানে যারা এগ প্রডিউসড করে, যেরকম হচ্ছে বার্ডস। বার্ডসরা কি প্রডিউসড করছে? এগ প্রডিউসড করছে, তাদেরকে আমরা কি বলবো? ওভিপেরাস। দ্য রিপ্রোডাক্টিভ ইভেন্টস ইন হিউম্যান ইনক্লুডস ফরমেশন অফ গ্যামেট। তো কী কী স্টেপগুলো আছে, ইভেন্টসগুলো কী কী? তো ফার্স্ট আমরা বললাম কি, যে হিউম্যান রিপ্রোডাকশান হচ্ছে একটা সেক্সুয়াল রিপ্রোডাকশান। এই সেক্সুয়াল রিপ্রোডাকশানের জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গ্যামেট, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট। তো এই ফার্স্ট ইভেন্ট হচ্ছে কি গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস মানে কি ফরমেশন অফ গ্যামেট, মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট। তো মেল গ্যামেটটা হচ্ছে কি, স্পার্ম হচ্ছে মেল গ্যামেট আর ওভাম হচ্ছে কি ফিমেল গ্যামেট। এবারে যেহেতু হিউম্যান হচ্ছে কি ডায়োসিয়াস অ্যানিমেল, মানে দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালের বডিতে একটাতে মেল একটাতে ফিমেল গ্যামেট প্রডিউসড হচ্ছে। তো কাউকে একটা মুভ করে যেতে হবে। তো হিউম্যানদের ক্ষেত্রে বা বেশিরভাগ অ্যানিমেলসদের ক্ষেত্রে কি হয়, মেল গ্যামেট বা হচ্ছে স্পার্মটা ট্রান্সফার হয় কোথায়? ফিমেল গ্যামেটের কাছে। তো নেক্সট আসছে কি ট্রান্সফার, নেক্সট পয়েন্টে কি বলছে, ট্রান্সফার অফ স্পার্ম ইনটু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট ইজ কল্ড ইনসেমিনেশন। তো ইনসেমিনেশনে স্পার্ম পৌঁছে গেল কোথায়? ফিমেল জেনিটাল ট্র্যাকে। এবং স্পার্মের টেল আছে, সেই টেলের মাধ্যমে সে যেতে 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 যখন সে ফ্যালোপিয়ান টিউবে পৌঁছাবে, তখন যদি ফিমেল গ্যামেট মানে ওভাম যদি এসে থাকে, তবে নেক্সট যে প্রসেসটা হবে সেটা হচ্ছে কি ফার্টিলাইজেশন প্রসেস হবে। এবং এই ফার্টিলাইজেশনের ফলে কি তৈরি হবে একটা, তবে ফার্টিলাইজেশনের ফলে তৈরি হবে এটা একটা জাইগোট। এবং এই জাইগোটটা নেক্সট স্টেপে কী হবে, ক্লিভেজ করবে। ক্লিভেজ করে ফার্স্টে দুটো সেল থেকে চারটে সেল, চারটে সেল থেকে 8 সেল, 8 সেলটি 16 সেল, 32 সেল, 64 সেল, এইভাবে আস্তে আস্তে করে তার চেঞ্জ হতে থাকবে এবং ম্যাচিওর হয়ে কি তৈরি করবে না, জাইগোটটা আস্তে আস্তে করে তৈরি করবে এটা ব্লাস্টোসিস্ট। এটা হয়েছিল কোথায় বললাম? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হয়েছিল। এবং এই ব্লাস্টোসিস্টটা এরপরে ট্রান্সফার হয়ে আসবে কোথায়? ইউটেরাসের কাছে। এবং ইউটেরাইন ওয়ালের সাথে অ্যাটাচমেন্ট হবে, যে প্রসেসটার নাম হচ্ছে ইমপ্ল্যান্টেশন। এই অ্যাটাচমেন্ট অবস্থায় সে প্রায় 9 মান্থ 10 ডে থেকে যাবে। 9 মান্থ প্লাস মাইনাস 10 ডেজ মায়ের বডির মধ্যে থাকবে এবং আস্তে 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 করে গ্রো হবে। তো এই যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের যে প্রসেসটাকে বলা হচ্ছে কি জেস্টেশন পিরিয়ড। অ্যান্ড যখন পুরোপুরি ম্যাচিওর হয়ে যাবে আফটার 9 মান্থ 10 ডে, তখন সেটা কি হবে, মায়ের বডি থেকে এনভায়রনমেন্টে আসবে বা পৃথিবীতে আসবে। সেই প্রসেসটার নাম হচ্ছে পার্চুরেশন। ডেলিভারি অফ দ্য বেবি ইজ কল্ড পার্চুরেশন।
You have learned that these reproductive events occur after puberty. Very important point, এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এনসিইআরটির প্রত্যেকটা লাইন পড়লে তোমাদের মনে হবে যে কী সুন্দর ইনফরমেশান দেওয়া আছে, প্রত্যেকটা লাইন থেকেই কোশ্চেন হতে পারে। তো রিপ্রোডাক্টিভ ইভেন্টস অকার কখন শুরু হয়? আফটার পিউবার্টি, পিউবার্টির পরে রিপ্রোডাক্টিভ ইভেন্ট কিন্তু শুরু হয়। অনেক অ্যানিমেলের ক্ষেত্রে কি হয়, অনেক আগে শুরু হয়ে যায়। তো হিউম্যানদের ক্ষেত্রে পিউবার্টির পরে রিপ্রোডাক্টিভ ইভেন্টটা শুরু হয়। দেয়ার আর রিমার্কেবল ডিফারেন্স বিটুইন রিপ্রোডাক্টিভ ইভেন্টস ইন ফিমেল অ্যান্ড মেল। তো মেল আর ফিমেলের কিন্তু রিপ্রোডাক্টিভ ইভেন্টস বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে একটা বিরাট ডিফারেন্স আছে। বলছে ফর এক্সাম্পল, স্পার্ম ফর্মেশন কন্টিনিউয়াস ইভেন ইন ওল্ড ম্যান। তবে একটা ওল্ড ম্যানের বডিতেও কিন্তু স্পার্ম ফর্মেশন কন্টিনিউ থাকে। বাট ফর্মেশন অফ ওভাম সিজেস ইন ওমেন অ্যারাউন্ড দ্য এজ অফ 50 ইয়ার্স। বাট ফিমেলদের ক্ষেত্রে ওভাম ফর্মেশন কিন্তু 50 ইয়ার্সে এসে স্টপ হয়ে যায়, আর ফিমেলদের বডিতে মেনস্ট্রুয়াল সাইকেল কন্টিনিউ হয় না। নেক্সট আমরা আসছি, তবে আমরা দেখে নিলাম যে ইভেন্টসগুলো কী কী। তো ইভেন্টসের মধ্যে ফার্স্ট ইভেন্ট হচ্ছে কি স্পার্ম প্রোডাকশান বা গ্যামেটোজেনেসিস, বা যাকে আমরা বলছি স্পার্মাটোজেনেসিস। এই স্পার্মাটোজেনেসিসটা মানে হচ্ছে কোথায়? স্পার্মাটোজেনেসিস হচ্ছে মেলের বডিতে। মেলের কোন পার্টটায়? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে হচ্ছে। তো সেই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আমরা একটু দেখব। তো এনসিইআরটিতে যাওয়ার আগে আমি একটা ছকে যাচ্ছি। তো সেইটা হচ্ছে কি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কী কী পার্ট নিয়ে তৈরি হয়েছে। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে ফার্স্ট পার্ট কি বলছে? ওয়ান পেয়ার টেস্টিস। তো বডিতে ওয়ান পেয়ার টেস্টিস থাকে। বডি কথাটা ভুল, আউট অফ দ্য অ্যাবডোমিনালের বাইরে আউটসাইড দ্য বডি একটা পাউচের মধ্যে টেস্টিস থাকছে। 2 নম্বর হচ্ছে টেস্টিস থেকে স্পার্মকে ক্যারি করার জন্য, আবারও লাইনটা রিপিট করছি, টেস্টিস থেকে স্পার্মগুলোকে ক্যারি করার জন্য অ্যাক্সেসরি ডাক্টসগুলো আছে। এই ডাক্টসগুলোর পরপর যদি আমরা দেখি, প্রথমে কি আছে? রেটিটেস্টিস। ফার্স্ট রেটিটেস্টিস আছে। নেক্সট আছে কি রেটিটেস্টিস থেকে ভাসা ইফারেন্সিয়া, নেক্সট এপিডিডাইমিস অ্যান্ড দেন ভাস ডিফারেন্স। এরা 4 জন মিলে কি করবে? স্পার্মকে ট্রান্সপোর্ট করবে। এই স্পার্ম যখন ফিমেল জেনিটাল ট্র্যাকে যাবে, তখন কিন্তু শুধু স্পার্ম যাবে না, যাবে কি সিমেন ফর্মে যাবে, মানে স্পার্ম প্লাস একটা লিকুইড, তাকে বলছে কি সিমেন। তবে স্পার্ম প্লাস লিকুইড, এই লিকুইডের মধ্যে অনেক কিছু থাকে, তো একে বলছে কি সিমেন। তো এই যে লিকুইডটা, এই লিকুইডটা কোত্থেকে সিক্রিশন হবে? এই লিকুইডটা সিক্রিশন হবে এই 3টে গ্ল্যান্ড থেকে, অ্যাক্সেসরি গ্ল্যান্ডস তাকে বলছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সেমিনাল ভেসিকল, 2 নম্বর হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড এবং 3 নম্বর হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এই 3টে গ্ল্যান্ড থেকে কিছু সিক্রিশন হয়ে তারা ট্রান্সপোর্ট করবে। নেক্সট আমরা আসছি কি এক্সটার্নাল জেনিটেলিয়া। এক্সটার্নাল জেনিটেলিয়া মানে স্পার্ম প্রোডাকশান হলো, সিমেন তৈরি হয়ে গেল, তারপরে সেটা ফিমেল জেনিটাল ট্র্যাকে যাওয়ার জন্য একটা এক্সটার্নাল জেনিটেলিয়া লাগবে, যার আন্ডারে আসছে কি পেনিস। তো মোটামুটি একটা আইডিয়া পেলাম আমরা যে কী কী নিয়ে তৈরি হয়েছে। নেক্সট আমরা আসছি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ লোকেটেড ইন দ্য পেলভিক রিজিয়ন। ফার্স্ট কোশ্চেন দিতে পারে যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কোথায় থাকে, 4টে অপশান দিয়ে দিবে। তো কোথায় থাকছে? পেলভিক রিজিয়নে। ইট ইনক্লুড কী কী আছে? এ পেয়ার অফ টেস্টিস অ্যালং উইথ অ্যাক্সেসরি ডাক্টস, আমরা দেখে নিয়েছি অ্যাক্সেসরি গ্ল্যান্ড অ্যান্ড হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া। এবারে টেস্টিসের লোকেশানটা আসছি। তো ফার্স্ট আমরা শুরু করব টেস্টিস থেকে, প্রত্যেকটা অর্গান আমরা পড়ব। তো আমি একটুখানি রাফ একটা স্কেচটা দেখিয়ে দিই যেখানে কী বলতে চাইছি। দেখো, তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা টেস্টিস, এদিকে এটা আরেকটা টেস্টিস। তো এই টেস্টিসের মধ্যে কি প্রোডাকশান হচ্ছে? টেস্টিসের মধ্যে প্রোডাকশান হচ্ছে স্পার্ম। স্পার্ম প্রোডাকশান হওয়ার পরে এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে কি রেটিটেস্টিস। স্পার্ম প্রোডাকশান হয়ে যাচ্ছে রেটিটেস্টিসে। এই জায়গাটা হচ্ছে কি ভাসা ইফারেন্সিয়া, রেটিটেস্টিস ভাসা ইফারেন্সিয়াতে যাচ্ছে, সেখান থেকে যাচ্ছে কোথায়? এপিডিডাইমিসে, এবং এপিডিডাইমিস থেকে স্পার্মটা এই যে ডাকটা দিয়ে ভাস ডিফারেন্স দিয়ে
ট্রান্সপোর্ট হয়ে আসছে। তো যখন ট্রান্সপোর্ট হয়ে আসছে তখন তিনটে গ্ল্যান্ড, এক নম্বর হচ্ছে সেমিনাল ভেসিকল, দু নম্বর হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড এবং তিন নম্বর হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এই তিনটে গ্ল্যান্ড থেকে কিছু সিক্রিশন হচ্ছে। এই তিনটে গ্ল্যান্ডের সিক্রিশনের ফলে স্পার্মের সাথে একটা ফ্লুইড মিক্সড হচ্ছে। তারপরে এই যে ইউরেথ্রা হয়ে গ্ল্যান্ডস পেনিস, মানে হচ্ছে পেনিসের পার্ট, পেনিস হয়ে বডির বাইরে অথবা ফিমেল জেনিটাল ট্র্যাকের মধ্যে রিলিজ হচ্ছে। এবারে আমরা আসছি কি টেস্টিসের স্ট্রাকচারে। দ্য টেস্টিস আর সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। তো টেস্টিস কিন্তু বডির মধ্যে থাকে না। অ্যাসারশন রিজনেবল কোশ্চেন দিতে পারে যে টেস্টিস প্রেজেন্ট ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি বা আউটসাইড দ্য বডি অ্যাবডোমিনাল ক্যাভিটি। হয় বডি এতগুলো অর্গানকে, লাংস, হার্ট সবাইকে রাখতে পারলো ইম্পর্টেন্ট অর্গানগুলোকে, বাট টেস্টিসটাকে বাইরে রাখতে হলো কেন? তার কারণ হচ্ছে কি টেস্টিসের মধ্যে স্পার্ম প্রোডাকশান হয় এবং এই স্পার্ম প্রোডাকশানের জন্য 2 to 2.5 ডিগ্রি লোয়ার টেম্পারেচার প্রয়োজন হয়। আমি আবারও লাইনটা রিপিট করছি, টেস্টিসের মধ্যে স্পার্ম প্রোডাকশান হয় বাই দ্য প্রসেস অফ স্পার্মাটোজেনেসিস। তো তার জন্য 2 to 2.5 ডিগ্রি লোয়ার টেম্পারেচার দরকার হয়, মানে বডি টেম্পারেচার যা তার থেকে 2 ডিগ্রি বা 2.5 ডিগ্রি লোয়ার টেম্পারেচার দরকার। তো যদি কোনো কারণে কিছু কিছু স্পেশাল ডিজিজের ক্ষেত্রে টেস্টিস বডির মধ্যে থাকে, বডির বাইরে বেরোয় না, তখন ওই টেস্টিসের মধ্যে কিন্তু স্পার্ম প্রোডাকশান হয় না। সো টেস্টিস আর প্রেজেন্ট অ্যাবডোমিনাল ক্যাভিটি। তো যে বলছিলাম যে অ্যাসারশন রিজনের কোশ্চেন দিয়ে দিতে পারে, যে অ্যাসারশনে দিবে টেস্টিস আর সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি উইথিন এ পাউচ কল্ড স্ক্রোটাম, আর রিজনে দিবে ফর প্রোডাকশান অফ দ্য স্পার্ম রিকোয়ার এ টেম্পারেচার 2 to 2.5 ডিগ্রি লোয়ার দেন দ্য নর্মাল বডি টেম্পারেচার। তবে অ্যাসারশন অ্যান্ড রিজন ইজ কারেক্ট অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন, এটা বুঝে নিতে হবে। সো নেসেসারি ফর দ্য স্পার্মাটোজেনেসিস ইন অ্যাডাল্ট ইচ টেস্টিস ইন ওভাল ইন শেপ উইথ লেন্থ। এই লেন্থটা তোমাদেরকে মনে রাখতে হবে, লেন্থে কত 4 to 5 সেমি, আর ওয়াইথটা কত হচ্ছে 2 to 3 সেমি। কখনো কখনো এখান থেকেও কোশ্চেন দিয়ে দিতে পারে। দ্য টেস্টিস ইজ কভার্ড বাই এ ডেন্স কভারিং, ইচ টেস্টিস হ্যাজ অ্যাবাউট 250 কম্পার্টমেন্ট কল টেস্টিকিউলার লোবিউল। আমরা একটু টেস্টিসের এবারে ইন্টারনাল স্ট্রাকচারটা দেখি। দেখো এটা হচ্ছে টেস্টিসের ইন্টারনাল স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা দেখো, এটা হচ্ছে ইন্টারনাল টেস্টিসের ইন্টারনাল স্ট্রাকচার। তো টেস্টিসের যদি ভেতরে আমরা দেখি সেক্ষেত্রে আমরা কি দেখব, টেস্টিসের ভেতরে কতগুলো এরকম কম্পার্টমেন্ট আছে। এইটা একটা কম্পার্টমেন্ট, এটা আরেকটা কম্পার্টমেন্ট, এটা আরেকটা কম্পার্টমেন্ট, আরেকটা কম্পার্টমেন্ট, আরেকটা কম্পার্টমেন্ট। তো এই কম্পার্টমেন্টগুলোকে কী বলা হচ্ছে, টেস্টিকিউলার লোবিউল। এই কম্পার্টমেন্টগুলোকে বলা হচ্ছে টেস্টিকিউলার লোবিউল। তো এই টেস্টিকিউলার লোবিউলের মধ্যে কি থাকে, এইগুলো হচ্ছে কি সেমিনিফেরাস টিউবুল, সেমিনিফেরাস টিউবুল। এবং এই সেমিনিফেরাস টিউবুলের মধ্যেই কিন্তু স্পার্মগুলো প্রোডাকশান হচ্ছে। তো এইখানে দেখো, তো মোটামুটিভাবে একটা টেস্টিসে 250 টেস্টিকিউলার লোবিউল থাকে, 250 টেস্টিকুলার লোবিউল থাকে এইখানে দেখো। তবে এইখানটায় কী বলছে, এই যে এইগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে লোবিউল, এটা একটা লোবিউল, এটা আরেকটা লোবিউল, এটা আরেকটা লোবিউল, এগুলো সব একটা করে কি না টেস্টিকিউলার লোবিউল। আর এই টেস্টিকুলার লোবিউলের মধ্যে কি আছে, এইগুলোর মধ্যে যে ইয়েলো কালারের যে প্যাঁচগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবুল। তো এই সেমিনিফেরাস টিউবুলগুলো যখন যাচ্ছে, তো প্রথমে হচ্ছে রেটি টেস্টিস, তারপরে ভাসা ইফারেন্সিয়া হয়ে এপিডিডাইমিস হয়ে চলে যাচ্ছে কোথায়, ভাস ডিফারেন্সের মধ্যে। তো আমি আবার ফিরে আসছি এনসিআরটিতে। ইচ লোবিউল কন্টেন্স 1 to 3 হাইলি কয়েল সেমিনিফেরাস টিউবুল। তো প্রত্যেকটার মধ্যে কি থাকছে, সেমিনিফেরাস টিউবুল প্রেজেন্ট থাকছে। সেমিনিফেরাস টিউবুলটা কটা থাকছে, 1 to 3 এটা বলে দিয়েছে, 1 to 3 নাম্বারটাও জিজ্ঞেস করতে পারে। in which sperm are produced, each seminiferous tubule is lined on its inside by 2 types of cells called male germ cell বা স্পার্মাটোগোনিয়া সেল, বা একে আমরা বলতে পারি কি স্পার্ম মাদার সেল, যেখান থেকে কি তৈরি হবে, যেখান থেকে তৈরি হবে কি স্পার্ম তৈরি হবে বাই দ্য প্রসেস অফ
মাইটোসিস আর মিওসিস, বলো কি হবে? মিওসিস। নেক্সট হচ্ছে কি? সার্টোলি সেল। তবে দু ধরনের সেল থাকে, একটা হচ্ছে স্পার্মাটোগোনিয়া সেল আর সেকেন্ড হচ্ছে কি সার্টোলি সেল। এই সার্টোলি সেলের ফাংশন হচ্ছে কি, যে ম্যাচিওর স্পার্মগুলো তৈরি হবে তাকে নিউট্রিশন প্রোভাইড করা। দ্য মেল জার্ম সেল আন্ডারগো মিওটিক ডিভিশন ফাইনালি লিডিং টু স্পার্ম ফর্মেশন। তো মেল জার্ম সেল অর স্পার্মাটোগোনিয়া সেল কী হবে? মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে কি প্রডিউসড করবে? স্পার্ম ফর্মেশন করবে। হোয়াইল সার্টোলি সেল প্রোভাইড নিউট্রিশন টু দ্য জার্ম সেল। তো সার্টোলি সেল কী করবে? সার্টোলি সেলের দুটো কাজ, জার্ম সেলগুলোকে এবং স্পার্ম সেলগুলোকে নিউট্রিশন প্রোভাইড করবে। তো এইভাবে সে প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবুল, এইগুলো হচ্ছে একটা করে এবং গোল গোল সেমিনিফেরাস টিউবুলগুলো হয় এরকম টাইপের। এটা একটা সেমিনিফেরাস টিউবুল, এটা একটা সেমিনিফেরাস টিউবুল, এটা আরেকটা সেমিনিফেরাস টিউবুল। তো এই যে প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবুলের মধ্যে কি প্রোডাকশান হবে? সেমিনিফেরাস টিউবুলগুলোর মধ্যে স্পার্ম প্রোডাকশান হবে। তবে স্পার্ম প্রোডাকশান হয়ে গেছে। দ্য রিজিয়নস আউটসাইড দ্য সেমিনিফেরাস টিউবুল ইজ কল্ড ইন্টারস্টিশিয়াল স্পেস কন্টেনিং স্মল ব্লাড ভেসেল অ্যান্ড ইন্টারস্টিশিয়াল সেল অর লেডিক সেল। এইটা দেখতে গেলে আমাদের একটা এই ছবিটা দেখতে হবে। এই ছবিটা খুব সুন্দর করে একটা কাট সেকশন দিয়েছে। তো দেখো এই যে জায়গাটা, এটা একটা সেমিনিফেরাস টিউবুল, এটা একটা সেমিনিফেরাস টিউবুল, এটা আরেকটা সেমিনিফেরাস টিউবুল। তো এই যে মাঝখানের যে স্পেসগুলো আছে, মাঝখানের স্পেস মানে এই জায়গাগুলো, এই জায়গাগুলোতে কি থাকছে? এই জায়গাগুলো যে এই জায়গাগুলোতে কি থাকছে? লেডিক সেল থাকছে। খুব ইম্পর্টেন্ট কথা বললাম, লেডিক সেল। তো এইখানে থাকছে কি? লেডিক সেল। লেডিক সেল সিনথেসিস অ্যান্ড সিক্রিট টেস্টিকুলার হরমোন কল অ্যান্ড্রোজেন। তবে একটা মোস্ট ইম্পর্টেন্ট হরমোন সিক্রিট করছে কে? লেডিক সেল। আদার ইমিউনোলজিক্যাল কম্পিটেন্ট সেলস আর অলসো প্রেজেন্ট। এখানে আরও কিছু সেলস প্রেজেন্ট থাকে। দ্য মেল অ্যাক্সেসরি ডাক্টস ইনক্লুড, তবে মেল অ্যাক্সেসরি ডাক্টস আমরা আগে জেনে নিয়েছি যদিও, রেটিটেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস অ্যান্ড ভাস ডিফারেন্স। দ্য সেমিনিফেরাস টিউবুলস অফ দ্য টেস্টিস ওপেন ইন্টু দ্য ভাসা ইফারেন্সিয়া। তো সেমিনিফেরাস টিউবুলগুলো কোথায় ওপেন হয়েছে? ভাসা ইফারেন্সিয়া থ্রু রেটিটেস্টিস। এটা একটা ইম্পর্টেন্ট লাইন। ওপেন ইন্টু ভাসা ইফারেন্সিয়া থ্রু রেটিটেস্টিস। দ্য ভাসা ইফারেন্সিয়া লিভস দ্য রেটিটেস্টিস অ্যান্ড ওপেন ইন্টু দ্য এপিডিডাইমিস, মানে স্পার্মের পাথওয়েটা বলছে, লোকেটেড along the posterior surface of each testis. The epididymis leads to vas deferens that ascend to the abdomen and loops over the urinary bladder. তবে কি বলছে যে এই যে দ্য এপিডাইমিস লিডস টু ভাস ডিফারেন্স, সেই ভাস ডিফারেন্সটা স্পার্মকে ক্যারি করে নিয়ে আসছে, দ্যাট অ্যাসেন্ড টু দ্য অ্যাবডোমেন, যেটা অ্যাবডোমেনের দিকে আসছে, অ্যান্ড লুপ ফর্ম করছে। কোথায় লুপ ফর্ম করছে? ওভার দ্য ইউরিনারি ব্লাডার। তবে ইউরিনারি ব্লাডারের কাছে একটা লুপ ফর্ম করছে। এই যে দেখো এইখানটা একটা লুপ তৈরি করেছে, এই জায়গাটা, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এখানে লুপ তৈরি করেছে। ইট রিসিভড এ ডাক্ট ফ্রম সেমিনাল ভেসিকল ওপেন ইন্টু দ্য ইউরেথ্রা অ্যাজ দ্য ইজাকুলেটরি ডাক্ট। দিস ডাক্ট স্টোর অ্যান্ড ট্রান্সপোর্ট দ্য sperm from the testis to the outside through urethra. The urethra originates from the urinary bladder and extends through the penis to its external opening called urethral meatus. ওকে, তবে মোটামুটিভাবে আমরা জিনিসটা বুঝতে পেরেছি। এবার আমরা একটু স্পার্মের যে পাথওয়েটা দেখে নিই একটু, স্পার্ম কোন পাথওয়েতে যাচ্ছে। এইটা কিন্তু তোমাদেরকে কোশ্চেন দিতে পারে। কীরকম কোশ্চেন দেবে? স্পার্মের পাথওয়েটা না, মানে চারটে অপশান দিয়ে দিবে, এ বি সি ডি, কোনটা কারেক্ট। তো প্রথমে স্পার্ম প্রোডাকশান হলো কোথায়? স্পার্ম প্রোডাকশান হয়েছে সেমিনিফেরাস টিউবুলের মধ্যে। স্পার্ম প্রোডাকশান হয়েছে সেমিনিফেরাস টিউবুলের মধ্যে।
সেখান থেকে কোথায় স্পার্ম যাচ্ছে? রেটি টেস্টিস। রেটি টেস্টিস থেকে কোথায় হচ্ছে ভাসা ইফারেন্সিয়া। ভাসা ইফারেন্সিয়া থেকে এপিডিডাইমিস। এপিডিডাইমিস থেকে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্সটা কী হয়েছে? কার সাথে জয়েন হয়েছে? জয়েন উইথ সেমিনাল ভেসিকল অ্যান্ড আদার টু গ্ল্যান্ড, প্রস্টেট গ্ল্যান্ড অ্যান্ড বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, টু ফর্ম কমন ইজাকুলেটরি ডাক্ট। সেখান থেকে গেছে কোথায়? ইউরেথ্রা, অ্যান্ড ইউরেথ্রা থেকে গেছে কোথায়? ইউরেথ্রাল মেটাস। তো এই হচ্ছে মোটামুটিভাবে স্পার্মের যাওয়ার যে পাথওয়েটা, এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে বা খাতায় দরকার হলে এটা লিখে নেবে। নেক্সট, the penis is the male external genitalia. It is made up of special tissue. তবে কি রয়েছে? স্পেশাল টিস্যু হেল্প ইন ইরেকশন অফ দ্য পেনিস টু ফ্যাসিলিটেট ইনসেমিনেশন। তো পেনিসের মেন কাজ হচ্ছে ইনসেমিনেশনে হেল্প করা। দ্য এনলার্জ এন্ড অফ দ্য পেনিস, তো পেনিসের যে এনলার্জ এন্ডকে বলা হচ্ছে কি? গ্ল্যান্স পেনিস। ইট ইজ কভার্ড বাই এ লুজ ফোল্ড স্কিন, ইটস কল্ড ফোর স্কিন। তো ফোর স্কিন দিয়ে এটা কী থাকে? কভার থাকে। The male accessory glands include seminal vesicle, a prostate gland and a paired bulbourethral gland. Bulbourethral gland কিন্তু দুটো থাকে। Secretion of these gland constitute the seminal plasma which is rich in fructose. খুব ইম্পর্টেন্ট জায়গা। তবে সেমিনাল প্লাজমার মধ্যে কী কী থাকে দেখো, এটা জিজ্ঞেস করতে পারে। ফ্রুক্টোজ থাকে, ক্যালসিয়াম থাকে অ্যান্ড সার্টেন এনজাইমস থাকে। এবং এই ফ্রুক্টোজ কিন্তু অনলি সেমিনাল প্লাজমার ক্ষেত্রে থাকে। তাই যখন কোনো রেপ কেসের ক্ষেত্রে টেস্ট করা হয়, ফ্রুক্টোজের টেস্ট করা হয়। ফ্রুক্টোজ আছে মানে সিমেন ওখানটায় গিয়েছিল। দ্য সিক্রিশন অফ দ্য বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড অলসো হেল্প ইন দ্য লুব্রিকেশন অফ দ্য পেনিস। তো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডের ফাংশন কী। তো এই হচ্ছে তোমাদের একটা বেসিক আইডিয়া অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। নেক্সট ক্লাসে আমি পড়াবো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। এরপরে যদিও কারোর কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো।